চট্টগ্রামের পটিয়ায় যত্রতত্র পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষিত হচ্ছে। পটিয়া পৌরসভার বাইপাসের গোল চত্বরের রাস্তার পাশে পশ্চিম পাশে প্রকাশ্যে জবাইকৃত গরুর রক্ত পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ পটিয়া পৌর কর্তৃপক্ষ ইন্দ্রপুলের উত্তর পাশে পশু জবাই করার নির্দিষ্ট জায়গা করে দিলেও সেখানে পশু জবাই না করে প্রকাশ্যে রাস্তার পাশে জবাই করছে পটিয়ার মুন্সেফ বাজারের কিছু ব্যবসায়ী। ব্যবসায়ী সমিতি হলো যারা আছে আর কি পেয়াগুনা নগর না মুষ্টিমা হয়েকজন করা আর কি। তবে এই সমস্ত পরিবেশের ক্ষতির হারণ ইতারাই দায়ী হতে। জানা গেছে, পশু জবাই করার জন্য পটিয়া পৌর কর্তৃপক্ষ ইন্দ্রপুলের উত্তর পাশে নির্দিষ্ট স্থান করে দিয়েছিল, কিন্তু নির্দিষ্ট এই স্থানে পশু জবাই না করে বর্তমানে বাইপাসের গোল চত্বরের পশ্চিম পাশে পশু জবাই করছে। স্থানীয় ব্যবসায়ী বখতিয়ার হোসেন বাবু বলেন, গরু, ছাগল, মহিষ, ভেড়া বাণিজ্যিকভাবে বিক্রির জন্য গবাদি পশু জবাই আইন রয়েছে। আইন অমান্য করে পটিয়া মুন্সেফ বাজারের কিছু ব্যবসায়ী নির্দিষ্ট স্থানে পশু জবাই না করে রাস্তার পাশে পশু জবাই শুরু করেছেন। এই কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তবে পটিয়া মুন্সেফ বাজারের গরু মাংস বিক্রেতা মোহাম্মদ রফিক জানিয়েছেন, গরু মহিষ জবাই করার জন্য পৌর কর্তৃপক্ষ নির্ধারিত স্থান ঠিক করে দিলেও তা অন্যজন অবৈধভাবে দখল করে রেখেছে, যার কারণে তারা রাস্তার পাশে পশু জবাই করে মুন্সেফ বাজারে মাংস বিক্রি করছেন। পটিয়া বাইপাস চত্বর দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক। এখানে এই সড়কের আশেপাশে মাংস বাজারের গুস্তুর হাসাই হলে গরু জোয়ারা মানুষের চলাচলের ব্যাঘাত ঘটার এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে। আর এনারা প্রশাসনের প্রতি একখান দৃষ্টি আকর্ষণ করে যাতে এনাকে বন্ধ করে।